গায়ক, আমি তাকে খুব ভালোবাসি। আবুল সরকার পড়েছে ধরা ওপার বাংলায়। উনি মারফতি মতের মানুষ, দেখলে দেখাই তো যায় যে কত ভালো প্রেমিক মানুষ। এই জন্য বলে শরীয়তি এলেম আর মারফতি প্রেম। সাইজি, লালন সাইজি সেই প্রেমের পথ দেখিয়ে গেছে। আমি নিজে কুষ্টিয়াতে গেছি, লালন সাইজির বাজারে গান করেছি। সেই প্রেমের বাজারে গিয়ে প্রেমের ঢেউ লাগিয়ে এসেছি। কি প্রেম! তারা রাধাকৃষ্ণ প্রেমের যে গান গায় আর প্রেমাপ্লুত হয়ে যায় বাবা, আমি তাদের কাছে হার মেনে গেছি। বর্তমান বেরিয়েছে একটা মেয়ে বীণা মণ্ডল, সে তো পরিষ্কারই বলে দিয়েছে আমি কৃষ্ণকে ভালোবাসি, আমার কৃষ্ণ লীলা ভালো লাগে। ও কবে ধরা পড়বে না খুন হবে তা বলা যায় না। আমার বন্ধু কম নাই ওপার বাংলায়, আর যাওয়া সম্ভব নয়। সুফি মণ্ডল, চুল দাড়ি দেখবেন, সাদা পোশাক। তারপরে আমাদের দেওয়ান সাহেব, আরিফ দেওয়ান সাহেব, মমতাজ, ওর বাড়িতে তো কতবার গেছি, সব জেলে আছে। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন ভালো করে শোনো বাবা। এই ধর্মে সাধনার স্বাধীনতা আছে। আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী, আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। দেখবি যদি যদি ভগবান ভাগাভাগি করলে কি হয় জানো? ছোট্ট একটা ঘটনা একজন মতুয়া
গোসাই, আষাঢ় মালা গলায়, গামছা একখানা পরা, একখানা মাজায় পেঁয়াজ দেওয়া, আর একজন সৎসঙ্গী, হাতা কাটা সাদা জামা, কালো পাড়িয়ে ধুতি। এক একজনের তো পোশাকের এক এক ভঙ্গি। আর একজন কালী ভক্ত, কপালে সিন্দুরের ফোঁটা, মাথায় জটা। আর একজন কৃষ্ণ ভক্ত, নামের মালা, হরে কৃষ্ণ 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 হরে। এই চারজন যাচ্ছে এক পথ ধরে। এখন যে কৃষ্ণ ভক্ত, সে ওদের বুঝাবার করে বলছে, দেখো তোমরা কি জানো না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। ভাগবতে দেখতে পাই কৃষ্ণের উপরে আর কেউ নাই। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি বেকুলাম লোকং মিলয়ন্তি যুগে যুগে। গরম লাগে না? এক কৃষ্ণ ভজিতে কেন কর রোষ, গোবিন্দ ভজিলে সব দেবতার সন্তোষ। ওদের বুঝাতে চাইছি এর মধ্যে যে সৎসঙ্গী, সে বলছে দেখো তোমার কথা ঠিক না, যুগে যুগে সদ্গুরুর আবির্ভাব হয়। সদ্গুরু প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার আশ্রিত না হলে তার জীবন বিফলে যায়। দেখেন বাধায় কিভাবে এক অনুকূল ঠাকুর সদ্গুরু আর সব অসদ্গুরু হয়ে যায় না। তাহলে এর মধ্যে যেটা ওই কালী ভক্ত, সে তো লাভ দিয়ে উঠেছে, জয় তারা। সাবধান, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু জ্ঞানরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমঃ। সব কয়টার মধ্যে আমার এই শক্তি বড়, মা তারা। মোটে কথা কবি না, শক্তি ছাড়া কেউ চলতে পারে? এর মধ্যে যেটা মতুয়া, ওর হাতে তো ছোটা আছে, ও লাভ দিয়ে পড়েছে, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। সব বলের পরে এক বল হরি বল। হরিচাঁদের উপর আর কেউ নাই, বুঝলি? চারজন বাঁধাইছে জম্বের বাগান। ও কয় আমার কৃষ্ণ বড়, ও কয় আমার ঠাকুর বড়, ও কয় আমার কালী বড়, ও কয় আমার হরি বড়। কিরা যে ছোট কিরা যে বড় দেখে নাই কিন্তু কেউ। এই জায়গায় আপনারা বসা আছেন, দেখলি বোঝা যায় কেডা বয়সে ছোট কেডা বড়, ঠিক পাওয়া যায় না। কি কেডা ঠাকুর মা, কেডা নাতনি, ঠিক পাওয়া যায় না। একজন হরিচাঁদ রে, কৃষ্ণ রে, কালী রে, এদের দেখছে ছোট বড় বানাইয়ে ছাড়তেছে, জম্বের বাধা বাঁধিছে। এর মধ্যে ঝগড়া করতে করতে গলা শুকোয় গেছে। পদ্মে হাঁটতে হাঁটতে আখের খ্যাত বাঁধিছে, আখ
আখ চেনেন তো নাকি? কুশোর কুশোর, মানে চারজন বলে ভাই এত সুন্দর আখের খ্যাত দেখলাম যখন আয় আমরা চারখান আগে ভাঙিয়ে খাই। চারজন চারখান মট মট করে ভাঙিয়েছে, মট 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 করে ভাঙিয়ে 2-1 পাক করে কেবল খাইছে। আর ওই আখের খ্যাত হচ্ছে মনসুর আলী মিয়ার। ও আইছিল আখের পাতা ভাঙার জন্য। ওই শব্দ শুনে আস্তে আস্তে বিলু দিয়ে দিয়ে আইছে, আর সেটাকে চারজন চারখান ভাঙিছে। এখন ভাবতেছে আমি যদি এদের এই ফাঁকা মাঠে আক্রমণ করি, আমার আখ খালি কেন? ওরা চারজন আর আমি একা, জায়গা ফাঁকা, আমারে মারিয়ে কবরে দেবে নে বলি। চারজনের যা পোশাক পরিচ্ছদ দর্শন করি মনে হচ্ছে চারজন এক পদের না, এগিয়ে আগে ভাগ ভাগ করে নিই। ওই গামছা পরা ডাকে না, কয় আমরা হরিচাঁদের মতুয়া। জয় বাবা হরিচাঁদ। কয় তোমরা 3 জন খাইছো খাইছো, তোমরা ভালো মানুষ, এটা নিয়ে আমি ভালো করবো না। কেন? ওরা ডঙ্কা বাজাইয়ে শব্দ দূষণ করে, আমাদের মসজিদের পাশ দিয়ে যায়, আমাকে নামাজের সময় ক্ষতি হয়। তোমরা 3 জন তোমরা ভালো মানুষ, ওরে আমি ছাড়বো না। এই কইয়ে ওই মতুয়ারে ধরে বাড়ি আরম্ভ করেছে, আর 3 জন বগল বাজাচ্ছে। দেখ কেমন লাগে শালার মতুয়া, দেখ কেমন লাগে। মতুয়ার গায়ে তো শক্তি বেশি, যেই 2-4 বাড়ি দিয়েছে এক দড়ি চলে গেছে। এর মধ্যে কয় আতা কাটা সাদা পাঞ্জাবি গায়ে, তুমি কি না? কয় আমি ঋত্বিক। জয় গুরু। কয় ও ওই কানে দাও ফিস ফিস আর মাসে মাসে চান্দা দিস। তোমরা 2 জন ভালো, এটা বললা। এ পিয়ারলেসের চাইতেও খারাপ, খালি মানুষের বাড়ি তোলা আদায় করে। আমি এর ছাড়ব না, এ ভালো না। ওই 2 জন ভাবতেছে এতদিন আজকে ধরা পড়িস, ওরেও ভালো করে দিয়েছে, বানাইছে, হাঁটিয়ে চলে গেছে। এর মধ্যে কয় কপালে সিন্দুরির ফোঁটা আর মাথায় জটা তোমার। শোনো তুমি খুব ভালো শান্ত মানুষ, তোমার এই নামের মালা ধরা, এই জয়তারা বাল্লা খালি গাঁজা খায় ভালো না। এই গাজিয়াল আমার আখের থেকে আগ বাংলো কেন? দেশে ওইটারে তরবত দেওয়া। কৃষ্ণ ভক্ত ভাবতেছে হরে কৃষ্ণ। সত্যি যে ওই 3টে বাড়ি খাইয়ে সরে গেছে, এবার ওই টিক্কি আল্লাহ ধরা পড়েছে। ওই যে টিক্কিতে 2.5 পেজ দিয়ে টানিয়ে কুশোর বাগানে নিয়ে ওরে পেদাইছে জম্বের পেদান, ওরে তো একা পাইছে। যখন একজনকে মারতে চেয়েছিল তখন যদি 3 জন রুখে দাঁড়াতো, আমাদের পোশাক যদিও আলাদা হয়, একই সনাতন ধর্মের মানুষ, আমরা হাত দিয়ে দেখ গায়ে, তাহলে কি মার খায়? কথা কও না কেন? বোঝো না? তাহলে মার খায়। যখন ওই মতুয়ারে মারতে গেছে, 3 জন দাঁড়াই আছে, বগল বাজাচ্ছে, তখন যদি বলতো এই হাত দিয়ে দেখ, খাইছি নয় তোর আগ ভাঙিয়ে, দাম কয় টাকা নে, মারবি কেন? ঠিক কিনা? নিজেদের অনৈক্যের কারণে একে অপরের উপরে ঈর্ষার কারণে, অজ্ঞতার কারণে আজকে মার খালো 4 জনে। তোমাকে স্মরণে আমার এইটুক থাকলো নিবেদন, ওর কথা শুনে যেন এই ঘটনা ঘটাইয়া না কোনোজন। সবাই এক থাকো, এক হও, এক হও, এক হও, এক হও, এক হও।
হাজার হাজার শূন্য লিখলি তার কোনো মূল্য আছে না। একটা শূন্যের পাশে যদি একটা এক বসাই দেওয়া যায় তাহলে কি হয়? 10 হয়ে যায়। সবাই হবি এক, শূন্যের সঙ্গে মিলাইয়ে দেখ, শক্তি 10 গুণ হয়ে যাবে। ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ঐক্যবিধি নয় অতি প্রধান। ওরে ভগবান ভগবান রে ভগবান। আর একটা আনন্দের খবর দেই আপনাদের কাছে। দাঁড়াই আছেন আমার ভক্ত প্রবর, নাম হচ্ছে পিন্টু অধিকারী। মিন্টু অধিকারী গিয়ে বললেন আমার বরাবরই আগামী বছরও আপনার আসতে হবে, আপনার দলের যত খরচা মিন্টু অধিকারী বহন করবে। আগামী বছরও কবিগান এখানে পাগল যদি টেনে আনে তাহলে অসীম সরকার আসবে। ওনার মঙ্গলের জন্য, সকলের মঙ্গলের জন্য একবার উলুধ্বনি হরিধ্বনি করো, হরি বলা। কিবা মসজিদ কিবা মন্দির, শাস্তি ওটা যেমন মন্দির, বাহিরে আয় মিলন সঙ্গীর, উড়িছে জয়ের নিশান। ছেড়ে দে তোর ভিন্ন ভেদ, দেখ না শাস্ত্র, দেখ না রে বেদ, বাইবেল কোরআন নয় রে প্রভেদ, সঙ্গে হিন্দু সঙ্গ মুসলমান। ভিন্ন নয় রে আল্লাহ হরি, সঙ্গে ফকির ব্রহ্মচারী। ভিন্ন নয় রে আল্লাহ হরি, সঙ্গে ফকির ব্রহ্মচারী। একটা কথা মনে রাখবেন, একটাই শক্তির খেলা চলে, সেই শক্তির কোনো নাম নাই। শক্তি, পাওয়ার, যাকে বিজ্ঞানে বলছে সুপ্রিম পাওয়ার, সেই শক্তি সর্বশক্তিমান, অনন্ত, অসীম, অনাদি, যার আদি নাই, যার অন্ত নাই, যার সীমা নাই, সীমাহীন, অন্তহীন, আদিহীন, সেই শক্তি। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, শক্তির নিত্যতার সূত্রে দেখবেন লেখা আছে। বসো, তুমি বসো ওখানে। সেই শক্তির ক্ষয় নাই, বৃদ্ধি নাই, সেই শক্তির ট্রান্সফার হয়। আত্মা সেই শক্তির অনুসত্তা। তুমি বসো ওখানে, ওখানে এসে দাঁড়িয়ে পড়লে কেন? বসো। ওর খিদে লাগলে ওরে খাবার দাও। খিদে লাগছে? তাকে কেউ আল্লাহ বলে, কেউ হরি বলে, কেউ গড বলে, কেউ কৃষ্ণ বলে, কেউ ভবা বলে, কেউ লোকনাথ বাবা বলে। ভক্তিতে ভগবান, অভক্তিতে
অপমান। মূল হচ্ছে ভক্তি। সনাতন ধর্ম সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ কেন? আমি আমার ধর্ম বলে শ্রেষ্ঠ বলবো, আমি যদি তার প্রমাণ করতে না পারি। কারণ দর্শন হচ্ছে প্রমাণ সাপেক্ষ, আমি একটা বললেই হবে না। দর্শন ভিত্তিক কথা বলতে গেলেই তার প্রমাণ চাই। সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে। আপনি নিরাকারবাদীও হতে পারেন, আপনি সাকারবাদী হতে পারেন, আপনি কালী ভজতে পারেন, কৃষ্ণ ভজতে পারেন, হরি ভজতে পারেন, ভবা ভজতে পারেন, কেউ বাধা দেবে না। কিন্তু অন্যান্য ধর্মে তা পারবেন না। ইসলাম ধর্মে যাবেন, যদি আপনি আল্লাহর মূর্তি গড়ান একটা, সঙ্গে সঙ্গে কোতল করে দেবে আপনার। যদি আপনি নবীজির একটা মূর্তি গড়ান, আমার একটা ক্যাসেট বেরিয়েছিল, ভিডিও নাম ছিল সাকার নিরাকার। তাতে আমি বড়পীর সাহেব আব্দুল কাদের জিলানী তার লেখা নূরে নামা কিতাব থেকে একটা উপাখ্যান বলেছিলাম। ওইটা জেএমডি কোম্পানি থেকে অভিনয় করে বলেছিল। আমি তো গান গাচ্ছি, দেখেন নাই ভিডিওতে অভিনয় করে। আগে আমার ভিডিও দেখেন নাই, এখন তো আর বেরোয় না। তাতে আমার মৃত্যুর ফতোয়া জারি হয়ে গেল। কেন আমার ওই গানের মধ্যে ভিডিও করে দেখানো হলো? যেখানে স্বাধীনতা থাকবে না, আমি তাকে নিরাকারও ভাবতে পারি, আমি তাকে সাকারও তো ভাবতে পারি। কারণ হজিকত, তরিকত, শরীয়ত, মারফত, এই মারফতের মতের মুসলমান যারা সাকারকে বিশ্বাস করে, তারা এই জন্য আমার খুব প্রিয় গায়ক, আমি তাকে খুব ভালোবাসি। আবুল সরকার পড়েছে ধরা ওপার বাংলায়। উনি মারফতি মতের মানুষ, দেখলে দেখাই তো যায় যে কত ভালো প্রেমিক মানুষ। এই জন্য বলে শরীয়তি এলেম আর মারফতি প্রেম। সাইজি, লালন সাইজি সেই প্রেমের পথ দেখিয়ে গেছে। আমি নিজে কুষ্টিয়াতে গেছি, লালন সাইজির বাজারে গান করেছি। সেই প্রেমের বাজারে গিয়ে প্রেমের ঢেউ লাগিয়ে এসেছে। কি প্রেম! তারা রাধাকৃষ্ণ প্রেমের যে গান গায় আর প্রেমাপ্লুত হয়ে যায় বাবা, আমি তাদের কাছে হার মেনে গেছি। বর্তমান বেরিয়েছে একটা মেয়ে দীনা মণ্ডল, সে তো পরিষ্কারই বলে দিয়েছে আমি কৃষ্ণকে ভালোবাসি, আমার কৃষ্ণ লীলা ভালো লাগে। ও কবে ধরা পড়বে না খুন হবে তা বলা যায় না। আমার বন্ধু কম নাই ওপার বাংলায়, আর যাওয়া সম্ভব নয়। সুফি মণ্ডল, চুল দাড়ি দেখবেন, সাদা পোশাক। তারপরে আমাদের দেওয়ান সাহেব, আরিফ দেওয়ান সাহেব, মমতাজ, ওর বাড়িতে তো কতবার গেছি, সব জেলে আছে। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন ভালো করে শোনো বাবা। এই ধর্মে সাধনার স্বাধীনতা আছে। আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী,
সব একাকার করে দিয়েছে। আজকে আমরা হরি নামের আসরে একটা ভবা পাগলার অনুষ্ঠানে এসে আমরা বলছি সব এক, আলাদা কিছু না। আলাদা আল্লাহ নাই, আলাদা গড নাই, আলাদা হরি নাই, সব একাকার এক মহাশক্তির খেলা চলছে। ভিন্ন নাই রে আল্লাহ হরি, শোন রে ফকির ব্রহ্মচারী। ভিন্ন নাই রে আল্লাহ হরি, শোন রে ফকির ব্রহ্মচারী। ভগবান ভগবান আমার শ্বশুর বাড়ি আসানসোলে ছিল, এখন আমার শ্বশুর মশাই চলে এসেছে। উনি ভিআর নিয়ে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে চলে এসেছে। যখন আমি আসানসোলে যেতাম, ব্যান্ডেল থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে যেতাম। একদিন উঠেছি, পাশে এক মৌলবীরে পেলাম, এই সাদারি। ভাবলাম যাক, আজকে মৌলবীর সঙ্গে একটু গল্প। আমি বললাম আসসালামু আলাইকুম। উনি বললেন ওয়ালাইকুম আসসালাম। বললাম মৌলবী সাহেব, আমি কি আপনার সঙ্গে একটু ধর্মীয় আলোচনা করতে পারি? বলছে বলুন। বললাম আমার গুরুদেব তো ভবা পাগলা, তিনি আমাকে শিক্ষা দিয়েছেন আলাদা কিছু না, যে হরি সেই আল্লাহ সেই গড, একই শক্তি। উনি বলছেন না 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 না, তা হবে কেন? এবারে আমি বললাম তাহলে মৌলবী সাহেব, আল্লাহ আলাদা, তাহলে হরি আলাদা। সত্য যুগে ছিলেন হরি, তাতে রাম ধনুধারী, দাপরতে নন্দের ঘরে খেলেন মাখন চুরি করি, তিনি হলেন গৌর হরি, তিনি ওরা কান্দির হরি। তাহলে এই হিন্দুরা তো সব হরির সন্তান, আর যারা মুসলমান তারা তো সব আল্লাহর সন্তান। আমি একটা ছোট্ট কথা বলি, ছোট্ট কি, হাঁসের বাচ্চা হাঁসের মতো হয়, মুরগির বাচ্চা মুরগির মতো হয়, গরুর বাচ্চা গরুর মতো হয়, ইন্দুরির বাচ্চা ইন্দুরির মতো হয়। আল্লাহর বাচ্চা আর হরির বাচ্চা এক মানুষের মতো দেন, আলাদা যদি হবে তাহলে আল্লাহ আলাদা হরি আলাদা। আর আল্লাহ তো নিরাকার, নিরাকারে কি বাচ্চা হয়? মনে করেন মৌলবী সাহেব, আপনার একটা বিয়ে দিলাম, বউটা নিরাকার, আপনি বাসনে যাই আতাচ্ছেন ফুলবালা, নিরাকার, ছেলে মেয়ে হবে কোন কায়দায়? হ্যাঁ কায়দা আছে, মৌলবী পড়ে গেছে গেছে। আপনারা তো বলেন আল্লাহ খালি নিরাকার, তাহলে কি করে আপনারা সন্তান হলেন? ও রাগের চোটের বাঁচতেছে না, ভাবতেছে স্টেশন আসলেই হয়। বললাম দাঁড়ান মৌলবী সাহেব, আমার আরো কথা আছে। আপনি ভাগ করেছেন বলে বলতেছি, আপনি যদি এক করতেন তাহলে আমি বলতাম না, কারণ আমার গুরুদেব এক করার শিক্ষা দিয়েছে। ভিন্ন নয় রে আল্লাহ হরি, শোন রে ফকির ব্রহ্মচারী। ভিন্ন নাই রে আল্লাহ হরি, শোন রে ফকির ব্রহ্মচারী।
ভগবান ভগবান আসছে, আরো আছে। মৌলবী তো রাগিয়ে উঠেছে, আপনি এইভাবে বলবেন। আমি বললাম আরো আছে। নিরাকারের কখনো সন্তান হয় না, সব হরির সন্তান। আপনি ভাগ করতেছেন বলে বললাম। হ্যাঁ, আপনি এইরকম কথা বলছেন কেন? আমি বললাম প্রমাণ দেব। হরির সন্তান পূর্ণ দেহে নিয়ে জন্মায়। আপনাদের কোন মুসলমান সুন্নত অবস্থায় জন্মায় এই দেখুন, পরে আগা কাটিয়ে দিতে হয়। তাহলে হরির সন্তান ওরে রাগা রাগি। এইরকম ভাগ করবেন না। ভাগাভাগি করলে মানুষের মনুষ্যত্বহীন হয়ে যায়। আপনারাও বলুন, আমাদের সমস্ত মঠ মন্দিরের সাধুরাও বলবে, সবাই ওরে তোরা আয়, আমরা এক মানব জাতি, সবাই আমরা ভাই ভাই। আয়, যে কয়দিন আমরা থাকবো রে, আমরা আনন্দে থাকতে চাই। আমি যত কব ওরা মানবে না, মানবে না, মানবে না। এইটা হচ্ছে পার্থক্য। এই জন্যে সনাতন ধর্ম শ্রেষ্ঠ। সনাতন ধর্মের সাধুরা সেই কথাই বলে গেছে। রামকৃষ্ণ ঠাকুর বলছে, হৃদে ঠাকুর, আরে আমি মসজিদে গেলুম, আমি মন্দিরে গেলুম, আমি গির্জায় গেলুম রে, আমি তো একই শক্তি দেখতে পেলুম, আলাদা তো দেখিনি তো। ঠাকুর ভবা পাগলা নিজে কয়েক মাস ধরে মুর্শিদাবাদের নবাব বাড়িতে ছিলেন। আলাদা না রে, হিন্দু মুসলমান সবই মানুষ হয়ে সেই মহাশক্তি জন্ম করে দান। তোরা নিজেরা হোস না খান খান। যে মসজিদ তৈরি হয় যে ইট দিয়ে, যে বালি দিয়ে, যে রড দিয়ে, যে সিমেন্ট দিয়ে, সেই একই রড, একই বালি, একই সিমেন্ট, একই জল দিয়ে মন্দির তৈরি হয়। কর না তোদের মতো তোরা সাধনা। কেন তোরা হিংসা করছিস? এই হিংসার জন্য দেশ ছাড়তে হয়েছে আপনাদের। যতই অহিংসার কথা বলি না কেন, ব্যথা ব্যথা আছে অনেক মনে, সেই আগুনে জ্বলি। আমরা তো মিলনের কথা বলি, কিন্তু যাদের আমি বুকে নিতে চাই তারা কি বুকে দেবে ঠাই? বাবা বলছেন, কিবা মসজিদ কিবা মন্দির, শাস্তি ওটা যেমন বলি, বাইরে আইরে মিলন সন্ধি উড়িছে জয়ের নিশান। সবার পায়ে হয় সে মত।
সবার পায়ে হয় সে না তো ভগবান